আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নতুন একটি নরমাল কাট সালোয়ার নিয়ে আসছি। পরপর দ্বিতীয় দিনের মতো আজকেও দিলাম। প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম একটা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই অ্যালাউন্সের জন্য। এবার নিব লম্বার মাপটা একুরেট ভাবে। যেহেতু এটা লম্বা হবে 40 ইঞ্চি, তাহলে আমি কোমরের জন্য 34 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাই অ্যালাউন্স। ঠিক সেম ভাবে সোজা থাকার জন্য আবার আমি 34 এক দাগ দিলাম, 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। এখন দেখেন দুটো দাগকে আমি কিভাবে সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এবার আমি যেটা করব, হাইয়ের একটা মাপ দিব। তো হাইটা যেহেতু 15 ইঞ্চি, এখন দেখেন আমি 15 ইঞ্চি হাই হলে আমি 3.5 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করে নিলাম। তাহলে এখানে আমি রানের মাপটা হাইয়ের মাপের সাথে একুরেট ভাবে মিলিয়ে নিলাম। হাইটা রানের লুজটা হচ্ছে 18, আমি মেজারমেন্ট করে নিলাম। পায়ের কাছে 12, 12 অধিক হচ্ছে 6, 6তে একটা দাগ দিলাম। এবার দুটো দাগ আমি শেপ কাটের সাহায্যে দেখেন কিভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নিলাম। আপনারাও কিন্তু সেম ভাবে আমার মতো করে ভিডিওতে যেভাবে আমি মেজারমেন্ট করতেছি আপনারা করবেন। এরপর দেখেন আমি হাইয়ের মাপটাও নিলাম, খুব সুন্দরভাবে হাইয়ের মাপটাও নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাক, আর আপনারা সবসময় হাইয়ের মাপটা কিন্তু আমি চেক দিয়েও দেখিয়ে দিচ্ছি যে 9 হয় কিনা। দেখেন একুরেট ভাবে আছে, 9.5, তার মানে 1/2 ইঞ্চি ঠিক আছে। এবার এটাকে আমি কাটিং করে নিই। ঠিক আপনারা যারা বাসায় কাজ শিখতে চাচ্ছেন বা কাজ করতেছেন, ঠিক আমি যেভাবে মেজারমেন্ট করলাম বা সেলোয়ারটাকে মার্ক করে কাটিং করতেছি, আপনারা ঠিক সেম ভাবে প্রত্যেক সেলোয়ারের কাটিং এর মাপ কিন্তু এক না, যার যেমন তারটা ঠিক তেমন মাপ অনুযায়ী আপনারা কাটিং করবেন। ঠিক আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আমাদের মতো করে, তাহলে আপনাদের কাজটা একজন প্রফেশনাল দোকানের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। হাইয়ের মাপটা কাটিং শেষে এখন আমি এই পাটটাকে পুরো আলাদা করব আর উপরে চাকান দিয়ে নিলাম। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে যে এক্সট্রা অ্যালাউন্স বা কাপড়টা সাইডের, যেহেতু কাপড়ের বহরটা বেশি, এই কাপড়টা এখন অযথা হয়ে গেল। আর যদি কখনো শর্ট পড়তো তাহলে এটা জয়েন্ট দিয়েও আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার আমি কোমরের কাপড়টা তৈরি করার জন্য প্রথমে বিছিয়ে নিলাম, সোজা করে নেবেন। আর এটার কোমরটা যেহেতু 23 ইঞ্চি এলাস্টিক, যাতে 46 পর্যন্ত কোমরা হয়, তো 8 ইঞ্চি 2 সুতা করে 3টা দাগ দিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার উপরে কোমরের পাটটা সহজভাবে হবে। এবং ছোটদের ক্ষেত্রে আলাদা 5 ইঞ্চি নিলে সেক্ষেত্রে 1 ইঞ্চি 2 সুতা কম নেবেন। আর বড়দের ক্ষেত্রে সবসময় 8 ইঞ্চি 2 সুতা করেই নেবেন। তাহলে এলাস্টিক দেন আর ফিতা দেন, দুটোই কভার হয়ে যাবে। এরপর দেখেন আমি 11.5তে একটা দাগ দিয়ে নিলাম এবং 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এটাও আমার সাইডটা যেন পারফেক্ট ভাবে সোজা হয়। ঠিক নিচের অংশটাকেও আমি সেম ভাবে 12তে দাগ দিলাম। এবার এই দুটো দাগকে একসাথে মেজারমেন্ট করে নিলাম। দেখেন কাটিং করে ফেলবো। এখন কাটিং করা শেষ হয়ে গেলে কোমরের পাটটা ইনশাল্লাহ এখন দেখবেন আলাদা হয়ে যাবে। তাহলে এখন এলাস্টিকটা আর হচ্ছে আপনি নিচের সেলাইয়ের জন্য আমি চাকানটাও কিন্তু দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তাহলে নিচের পাট এবং উপরের পাট দুটোই কাটিং শেষ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।